করতাছো কেন? এমন কেন করতেছি তুমি বুঝতে পারতাছো না? হ্যাঁ, নাকি না বুঝে নাটক করতেছো? কোনটা? আমার বন্ধু তারাইকা 1 বছর হয়েছে বিয়া করছি, 1 বছরের মাথায় আইসকা খুশির সংবাদ দিছে তার বউয়ের নাকি ছেলে বাচ্চা হয়েছে। সেই খুশিতে সে পুরো গ্রাম মহল্লা সব জায়গায় মিষ্টি বিতরণ করতেছে। আমারও দিছে মিষ্টি। আর আমারে জিগাইতেছিল কি জানো? হ্যাঁ, আমারে জিগাইতেছিল আমার বউয়ের কোন দিন বাচ্চা হইবে। এই পোড়া কপাল কারে বুঝামু আর কি কমু? আমার বউ একটা বাঞ্জা, জীবনে ওর বাচ্চা কাচ্চা হইব না, এই বংশের প্রদীপ চলবো না, আমি জীবনে বাপ ডাক শুনতে পারুম না। এই কথা আমি কারে বুঝামু? তোর মতো বাঞ্জারে বিয়া কইরা আমার জীবনটাই শেষ। দেখো, বাচ্চা দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি চায় তাইলে আমাকে বাচ্চা হইব, এটাতে আমার কি দোষ? আল্লাহ যদি আমারে বাঞ্জা বানায় তাতে আমি কি অপরাধ করছি কও? তোর দোষ হইলো কি জানোস? তুই একটা বাঞ্জা। বিয়ার 2টা বছর হয়ে গেছে, এখন পর্যন্ত তুই আমার বাচ্চা দিতে পারস নাই। তোমরা কেন বুঝতেছো না? আল্লাহ যখন চাইবো তখনই তো আমার বাচ্চা হইব। আল্লাহর দুহাত দেওয়ার কতদিন? হ্যাঁ, বাচ্চা হনের হইলে তো হয়েই যেত। তুই তো একটা বান্দা। তোরে তো আমি কত কবিরাজ বাড়ি নিলাম, কত পানি পড়া তাবিজ কুবজ করলাম, ওই কোনো লাভ তো হইল না। অবাব, আসলে তুই একটা বাঞ্জা মাইয়া বিয়া করছস। এই বউ তো বাঞ্জা, এই বউ কখনো বাচ্চা কাচ্চা দিতে পারবো না, আর তোর এই বাপ হওয়ার সুখও দিতে পারবো না। মা, তুমি একদম ঠিক কথাই কইছো। এর মতো বাঞ্জারে বিয়া কইরা আমার জীবনটা পুরাটাই শেষ হয়ে গেছে। শোন, তুই আমার জীবনে বাচ্চা দিতে পারবি না, এটা আমি খুব ভালো মতো বুঝে গেছি। তোর লগে আমি আর সংসার করুম না, এইটা হইতেছে আমার ফাইনাল কথা। আমি দরকার হলে আরেকটা বিয়া করুম, তাও তরে আমি আর একটা মুহূর্তে বাড়িতে রাখুম না। তুই বাইরে এখান থেকে বাইরা। তোমার পায়ে ধরি, তুমি আমার বাড়ি থেকে বাইর করে দিও না। আমি কই যাবো? আমি তো এতিম, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। এই, ছাড়, ছাড়। শোন, তুই কই থাকবি না থাকবি এটা আমার দেহার বিষয় না। তুই জাহান নামে মন চাই যা। কেন, তোর না মামার বাড়ি আছে? তুই মামার বাড়িতে যা। ছোটবেলায় আমার বাবা মা মরে যাওয়ার পরে আমি মামার বাড়িতে অনাদরে অবহেলায় বড় হয়েছি। আমি যদিও ওনাকে বাড়িতে যাই, এখন তারা আমার আশ্রয় দিব না। আমি তাহলে কই যাবো কও? আমার উপরে একটু রং করো। এই, তোর এত কথা শোনার তো আমার দরকার নাই। হ্যাঁ, 3 বেলা খাওন পরন দিয়া আমি বাঞ্জা বউ বাড়িতে পালতে পারবো না। ওরে এই বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়া বাইর করে দে। না মা, আম্মা, আমার একটু দয়া করেন, আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। তোর উপরে দয়া দেখাইতে গেলে এই বংশের প্রদীপ জ্বলবো না। আল্লাহ চাইলে আমারও সন্তান হইব। আম্মা, আপনারা একটু ধৈর্য ধরেন। হইছে, অনেক হইছে। হ্যাঁ, অনেক ধৈর্য ধরছি। আর একটা দিন একটা মুহূর্ত আমি ধৈর্য ধরতে পারবো না। শোন, আমারও ইচ্ছা করে বাপ ডাক শুনতে, আমারও মনে চায় আমার বংশের প্রদীপ জ্বলুক, কিন্তু আমি যে ইচ্ছা মনে পোষণ করতেছি এইটা যে আমার কোনোদিনও পূরণ হইব না, এটা আমি ভালো মতো বুঝা গেছি। তোর সাথে আমার আলগা পিড়িতের কোনো দরকার নেই। তোরে আমি লাস্ট বারের মতো কইতাছি, যদি তুই আমার বাচ্চা দিতে পারোস ভালো কথা, এই বাড়িতে থাকবি, হয়তো এই সংসারে এই বাড়িতে আর একটা মুহূর্ত আমি তো রাখুন না, কিন্তু শেষ কথা কয়ে দিলাম, কথাটা মনে রাখিস। এই এই, আমার ওরাই কি করে গেলে শুনলি না? হ্যাঁ, হয় বাচ্চা দিবি, নাইলে তোরে এই বাড়ি থেকে ঘর থাকবে বান্দা অপয়া থাকবো। তোর দোষ হইলো কি জানোস? তুই একটা বাঞ্জা। কি সাদ ভাই, এত হরণ তরণ করে কই যাইতাছেন? আর আপনারে দেখা তো মনে হইতাছে মেজাজ পুরাই গরম। আচ্ছা, আমি কই যাইতাছি না, এটা কি তোমার মাথা ব্যথা? হ্যাঁ, দেখো সকালবেলা এমনি মন মেজাজটা ভালো নাই, পথ ছাড়ো, আমার যাইতে দাও। মন মেজাজ তো খারাপ হওয়ারই কথা। যেই বাঞ্জাবো বিয়া করছেন, মন মেজাজ খারাপ না হইয়া কি থাকতে পারে? শুনি তো 2 দিন পর পরই গন্ডগোল, ঝামেলা, অশান্তি। আচ্ছা, এই তোমার কি খায়া দেয়া কোনো কাম নাই? হ্যাঁ,
আমার কপালে যেটা আছে সেটা আমার লগে হইতাছে, কিন্তু আমি না তোমারে দেখে কোনো কিছু বুঝবার পারি না। ওই যে শুরু করছো এখন পর্যন্ত চলতেছো, আমার বিষয়ে এমনি নাক না গলাইলে তোমার কি পেটের ভাত হজম হয় না, নাকি শান্তি পাও না, কোনটা? হ, এই জন্যই কইছিলাম বিয়াটা আমারই করে, তা তো করলেন না। বিয়া করলেন কারে? ওই বানজা আসমারে। আপনারে দেখা না মনে হইতাছে আর জীবনও আপনি বাপডা গুনতে পারবেন। আহারে, আপনার জন্য আমার কি কষ্ট হইতাছে। হ, আমার নসিবে যা ছিল আমার লগে তাই হইতেছে। এখানে আমার কি দোষ? আমার তো কোনো দোষ নেই, কিন্তু তুমি না একটু ভালো হয়ে যাও, বুঝছো? এভাবে মানুষের কথা নিয়ে ঘাটাঘাটি না কইরা নিজে জীবনে কি করতে পারবা সেটা নিয়ে ভাবো। আমার তো যা হওয়ার হয়ে গেছে। দেখো, আমি তোমার ভালো মতো কইতাছি, এমনিতে আমার মন মেজাজটা খুবই খারাপ আছে। তুমি সকাল সকাল এসব কথাবার্তা কইয়া আমার মন মেজাজটা আর খারাপ করো না, আমার পথ ছাড়ো। আপনার পথ আমি কি আটকাম? আমার পথই আপনি ছাড়েন, দূর মিয়া। আল্লাহ, আমি এই 2 বছর যাবৎ 5 ওয়াক্ত নামাজ পড়া একটা জিনিসই তোমার কাছে চাইতেছি। আল্লাহ, আমারে তুমি নিঃসন্তান বানায় রাখো না। আমারে তুমি একটা সন্তান ভিক্ষা দাও আল্লাহ। আল্লাহ, একটা মেয়ের জীবনে এই বাঞ্জা ডাক্তার শোনা যে কত কষ্টের, সেটা এই দুনিয়ার মানুষ বুঝবো না, কিন্তু তুমি তো বুঝো। আল্লাহ, তুমি আমার একটা সন্তান ভিক্ষা দাও আল্লাহ। শোনো, তুমি আল্লাহর উপর ভরসা রাখো, দেখো আল্লাহ একদিন আমাকে স্বপ্ন পূরণ করবো। তোরে আমি কতবার কইরা কইছি তুই আমার সামনে আসবি না, আর তুই কিসের জন্য আইছিস? হ্যাঁ, পাঞ্জা অপ একটা, তুই তো জীবনেও আমার বাচ্চা দিতে পারবি না, না কোনোদিন আমার বাপ ডাক শুনাইতে পারবি। তুই ঘরে আসুস কি কামে? বাইরে খেতে বাইরা। এগুলো তুমি কি কইতেছো? আমি চলে যাম মানে আমি কই যাম? আমি এই ঘরে ঘুমাম না, একদমই না। তুই যেহেতু আমার বাপ ডাক শুনাইতে পারবি না, তুই এই ঘরেও থাকতে পারবি না। শোন, আমি বাপ ডাক শোনার জন্য জীবনে যা ইচ্ছা যা করার লগে আমি তাই করব, কিন্তু আমি বাপ ডাক শুই নাই ছাড়ব। দরকার হইলে আমি আরেকটা বিয়া করব। কি? তুমি আরেকটা বিয়ে করবা? না, এই কথা কো না তুমি। আমি আমার স্বামীর বাক আমি কাউরে দিতে পারবো না। আমি কোনো সতীনের লোকে সংসার করতে পারবো না। ওরে বাপ রে, তুই আমার বাচ্চাও দিতে পারবি না, আবার সতীনের লগে সংসারও করতে পারবি না। তোর কি আমি চেহারা দেখতে রাখো মেয়ে? শোন, আমি তোর কোনো কথাবার্তা শুনতে চাই না। তুই যেহেতু সতীনের সংসার করতেই পারবি না, তুই এই বাড়ি থেকে বাইরা বাইরে কইতেছি। এগুলো তুমি কি কইতেছো? আমি চলে যাম মানে আমি কই যাম? আমি কই যাই থাকবো? দেও, তুমি আমার লোকে এমন করো না। আমি সতীনের সংসার করতে পারবো না। কি কইলি? তুই যাবি না? বুঝছি, তুই ভালোই ভালোই আমার কোনো কথা শুনবি না। তোরে কিভাবে কি করার লাগে সেটা আমি খুব ভালো মতো বুঝি। খবরদার কইলাম, একদম আমার ঘরের ভিতরে আসার চেষ্টা করবি না, কিন্তু টেঙ্গি টুঙ্গি ভাই গেলাম। আইলে কিন্তু খবর আছে। আসো। এই মায়াটা কেডা? তুমি কি দ্বিতীয় বিয়া করে ফেলাইছো? হ, আমি দ্বিতীয় বিয়ে করছি। আর দ্বিতীয় বিয়ে করুম না কিসের জন্য? হ্যাঁ, এতদিন হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি তো আমার কোনো বাচ্চা দিতে পাও নাই। আর ধি বাবা কই থেকে? তুমি তো বাঞ্জা, তাই বাধ্য হইয়া দ্বিতীয় বিয়ে করছি, নাই তো আমার দ্বিতীয় বিয়ে করার লাগতো না। তুমি আমারে না জানাই আরেকটা বিয়া করে ফেলাইলা? এই, তোরে আমি এত কথার কৈফিয়ত দিতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমি কি তোর ঠেকা লয়ে বই রয়েছি? শোন, একে তো তুই বাঞ্জা, বিয়ার এতটা দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তুই আমার বাপ ডাক শোনাইতে পারস নাই। এই বংশে যে একটা প্রদীপ জ্বালাবি সেইটা পর্যন্ত তোর ক্ষমতা হয় নাই, আইসোস আবার কৈফিয়ত নিতে না? শোন, আজকে থেকে তোর আমি সাবধান করতেছি, ভুল কইরাও যদি আমার কাছে কোনো কৈফিয়ত চাইছস তাহলে কিন্তু তোর খবর আছে।
এর কারণ কি জানোস? আমি না তোর কোনো কথার কৈফিয়ত দিতে পারবো না, কারণ তুই তো আমার বাচ্চা দিতে পারবি না, আমার বাপ ডাক শুনাইতে পারবি না, আমার বাচ্চা দিতে পারবো আমার বউয়ে। তাই এখন থেকে আমি ওর সব কথা শুনি। এই তুমি পারবা না? হ্যাঁ, আমি তোমার বাচ্চা দেব। আমি তো আর তোমার এই বউর মতো বানজা না। একদম ঠিক কথাই কইছো। আম্মা, মা, ও মা, কি রে বাজান, তোর লগে এই মেয়েকে তাহলে কি তুই দ্বিতীয় বিয়ে করে ফেলাইছ? হ মা, আমি তো বিয়া করে ফেলাইছি। ও হইতেছে নীলা। আরে খারাপ হয়েছে কেন? আমার সালাম কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসে থাকো মা। অনেক খুশি হয়েছি বাজান, নতুন বউ এইবার বংশের প্রদীপ দিব। আমি তোমার সংসারে দিনের পর দিন সব কাজকর্ম করছি, তোমার সব কথা আমি শুনছি, তোমার মায়ের সেবা যত্ন করছি, আর তুমি তুমি এই কাজটা করতে পারলা? এই তোর সব কান্নাকাটি বন্ধ কর। আজকের এই সুখের দিনে, ভালো একটা দিনে আমি সব কান্নাকাটি দেখতে চাই না। তোমারে তো বাচ্চা দিব আমি, তাহলে ওরে বাড়ি থেকে বাইর করে দাও। আমি কোনো সত্যিনের সংসার করতে পারুম না। আরে আর বইলো না, কেডায় ওরে ঘরে রাখতে চায়? আমিও তো চাই না, আমি তো চাই ওরে ঘর থেকে বাইর করে দিতে, কিন্তু কি করুম, যাইতেই তো চায় না। আর তাছাড়া কথা হইতেছে কি, ওর তো মা বাপ কেউ নাই, বুঝছো না? এই বাড়িতে থাকতে চাইতেছে, একটু আশ্রয় চাইতেছে। বাইর করে দিলে কই যাইবো? থাক, যে কয়দিন আছে এনে কাজকর্ম করে খাবো, কোথায় ঘরের চাকুরের মতো, বুঝছো? তাইলে তুমি কি কইতে চাও? এখন আমার সতীনের সংসার করতে হইব? আরে ধুর বোকা, আমি কি কইছি তুমি সতীনের সংসার করবা? শোনো, আমি তোমার অনেক ভালোবাসি, বুঝছি? আমি তোমার বিয়ে করে আনছি সতীনের লগে ঘর করার জন্য না। তুমি এই বাড়িতে থাকবা, পায়ের উপর পা তুইলা আরাম আয়েশ করে খাইবা, আর ওই তোমার কাম কাজ করবো। তোমার যখন সেবা যত্ন করার দরকার, তোমার সেবা যত্ন করবো। এক কথায় কইতে পারো, এই বাড়িতে থাকবো চাকরের মতো। তুমি ওরা সতীন ভাবতেছো কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি যা করবা তাই হইব। যতই যাই হোক, সে আমার সতীন। সতীন রে তো সংসার থেকে তাড়াইতেই হইব। তারে একটা মুহূর্তেও শান্তিতে থাকতে দেব না। তার উপর এমন অত্যাচার করুন যেন সে নিজে থেকেই এই বাড়ি থেকে চইলা যায়। বাজান যা, বৌমারে নিয়ে ঘরে যা, আমি আইতাছি। ঘরে যা। আচ্ছা মা, এই তুমি খারে এসো কে? হ্যাঁ, দাও নাই ঘরে নতুন বউ আইছে, যাও বউর লেগে রান্না বাড়া করো গা, ভালো মন্দ রান্না। আর শোনো, সাহেদের ঘরে যাইয়া তোমার যত কাপড় চোপড় হাবি যাবে আছে সব সরায় ফেলাও, আর ওর লেগে বাসর ঘর সাজাও। যাও যাও যাও। কি কইতাছেন আম্মা? আমি আমার স্বামীর বাসর ঘর সাজামু? হ্যাঁ, তাহলে কি সাজিব আমি? বাঞ্জা জানি কোথাকার, যা। আগে জানলে আমি এই ঘরের বউ হয়ে আইতামই না। আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল। এই কই গেলা তুমি? কি ব্যাপার? আমার ডাক কি তোমার কানে যাইতেছে না? আরে কি ব্যাপার? হ্যাঁ, এই কি হয়েছে? এত চিল্লা পাল্লা করতেছো কেন? চিল্লাইতেছে কি সাদে? এই দেখো, এই দেখো, তোমার বড় বউ আমার বালিশের নিচে তাবিজ রেখে আইছে, জানি আমার বাচ্চা কাচ্চা না হয়। ওই নিজে তো বানজা, আর একজনের বাচ্চা ও সহ্য করবো কেমনে? কি কইলা? বড় বউ এই তাবিজ করছে যাতে তোমার বাচ্চা না হয়? দাঁড়াও, আজকে ওর আমি খাইছি। এই বাঞ্জার ঘরে বাঞ্জা, কই গেলি তুই? বাইরা কই গেছিস? এদিকে আয়। আম্মা, ও আম্মা, এইদিকে আহো। আজকে তোমার একটা ভিত করাই লাগবে, আমি কয়ে দিলাম। এই যে দেখো, এই যে এই কাল নাগিনী বাঞ্জা আমার বউরে তাবিজ করছে। ওই চায় না আমার বউয়ের বাচ্চা হোক, হয়তো বাচ্চা দিতে পারবো না, কিন্তু আমার বউয়ের যাতে বাচ্চা না হয়, বংশের যাতে প্রদীপ না চলে, এই ব্যবস্থাই করতেছে হয়। ওরে আমি কি যে করবো? এই তুই এই বাড়ি থেকে বাইরে করতেছি। বড় বউ, তুমি ছোট বউরির তাবিজ তোমার করছো? হ্যাঁ, আম্মা দেখছেন আপনার এই বাঞ্জা বউর কাণ্ড দেখছেন? আমি যেদিন প্রথমে এই বাড়িতে আইছিলাম সেদিনই আমি কইছিলাম যে আমি সতীনের সংসার করুম না। দেখছেন ও কি কাজটা করলো? আমার ঘরে তাবিজ রেখেছে, জানি আমার বাচ্চা কাচ্চা না হয়, আপনাকে বংশের কোনো প্রদীপই না জ্বলুক, এইটাই চায় এই বাঞ্জা। নীলা, তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, সম্পর্কে তুমি আমার সতীন হইতে পারো, কিন্তু আমি কোনো দিন তোমার ক্ষতি চাই নাই। আর একটা মেয়ে মানুষ যখন না মা হইতে পারে, তখন তার যে কত কষ্ট হয় এটা কিন্তু আমি বুঝি। আমি কোনো দিন চাই না যে তুমিও যেন এই কষ্টটা পাও। তাহলে আমি কেন তোমার ক্ষতি করতে যাবো? কও। এই তুই চুপ কর।
তুই একটা কথা কবি না। এখন সবার সামনে কি ভালো সাজতাছস, নাটক করতেছস? দেখছেন আম্মা, দেখছেন কত বড় মিথ্যাবাদী, কত বড় মিথ্যা কথা কইতাছে। আমার ঘর যে তাবিজ রেখেছে তার প্রমাণ তো আমি আপনার হাতেই দিলাম। না, আমি এইরকম কাজ করি নাই। আমি তো কোনোদিন এই বাড়ি থেকে বাইরেই হই নাই, তাহলে এইসব আমি কই থেকে আনবো? তুমি কি এখানে খাড়া খাড়া নাটক দেখতেছো? তুমি কিছু কইতেছো না কেন রে? একটার পর একটা মিথ্যা কথা কয়ে যেতেছে। তাবিজের কি হাত পা গদাইছে নাকি উড়ে উড়ে আমার বালিশের নিচে পড়ছে? কোনটা? বিশ্বাস করেন আম্মা, আমি এগুলা কিচ্ছু জানি না। তাছাড়া আমি এই তাবিজ কবচ এগুলো আমি বিশ্বাসও করি না। তোরে যে আমি কি করুম, তুই খালি মিথ্যার উপর মিথ্যা কইয়া যেতেছিস, তাই না? তেজটাকে ওরে কইটা দে। বিশ্বাস করো, আমি এমন কিচ্ছু করি নাই। তোর বিশ্বাসের খেতা পুরি আমি ওই বাঞ্জার ঘরে বাঞ্জা, তোর এত বড় সাহস, তুই আমার বংশের প্রতি চলতে দিবি না? তোর আমি আমারে মারো না তুমি। আমি এই কাজ করি না, আমি আল্লাহর কসম করে কইতেছি আমি এই কাজ করি। তো আল্লাহর কসম কাজ করতে আমি বাস ছেড়ে দিলাম। ভুল কই রাও, তুই আর কখনো কসস? খবর আছে আমার ঘরের ভিতরে, তুই আর যাবি না। এই চলে যা আমার আও। কি ব্যাপার, এই অবেলায় তুমি শুয়ে আছো কেন? হ্যাঁ, রান্না বান্না করবো কে? বাড়ির মানুষ খাইবে কোন সময়? আমার না গায়ে অনেক জ্বর আইছে, শরীরটা অনেক দুর্বল লাগতেছে, মাথা ঘুরেতেছে, চোখে সব অন্ধকার দেখতাছি। একদিন মায়ের খেয়ে তোমার শরীরে জ্বর চলে আসছে, তাই না? আমি মায়া মানুষ দেখছি, তোমার মতো এরকম নির্লজ্জ মায়া মানুষ দেখিনি। এত মায়ের খেয়ে তুমি এই সংসারে পড়ে আছো কেন? দুই চোখ যেদিকে যেদিকে চলে যেতে পারো না? শোনো নীল, তোমার তো বাপের বাড়ি আছে, তোমার যখন মন চায় তুমি তখন তোমার বাপের বাড়ি যেতে পারো, কিন্তু আমার তো এই দুনিয়ায় কেউ নাই, আমি তো এতিম, আমি কই যাবো কোন? এখন এখানে বসে না থেকে ভালোই ভালো গিয়ে রান্নাটা বসাও, যাও, নাহলে কিন্তু আরো মায়ের আছে কপালে। তাড়াতাড়ি যাও। আচ্ছা, যাইতাছি। কিরে, তুই ভাত খেতে বসছিস কেন? বাড়ির কাজ কাম সব শেষ করছিস? আমি তো বাড়ির সব কাম কাজ শেষ করে তারপর খাইতে বসছি। ও, আপনি বাড়ির সব কাজ কাম শেষ করে তারপরে গিলতে বসছেন, তাই না? আচ্ছা, গোসলখানায় গোসলের পর যে আমার কাপড়টা রয়েছে, সেই কাপড়টা ওইখানেই পরে রয়েছে কেন? ওইটা সুন্দর করে ধুইয়া শুকাইতে দেন নাই কেন? নীলা, তুমি এগুলা কি কইতাছো? তুমি গোসল করছো, তোমার কাপড় তো তুমি নিজেই ধুইতে পারো, ওইটা আমি কেন ধুইতে যাবো? কি কইলি? আমার কাজ আমি নিজে করবো, আমার কাপড় আমি নিজে ধুইয়া পরবো? তাহলে তোরেই বাড়িতে রাখছি কি করতে? আমার জামাই কইছে না, আমার যত কাজ কাম আছে সব তুই করবি, আর আমি পায়ের উপর পা তুইলা খামু, আর তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, তাই না? অনেক বার বাড়ছে, তোর বার কিভাবে ছুটাইতে হইব এটা আমি খুব ভালো করে জানি। দাঁড়া, এই কই তুমি এদিকে আসো। কি ব্যাপার, কি হইছে? এত চিৎকার চেঁচামেচি করতেছ কেন? চিল্লাইতেছে কি সাদে? এই যে মহারানী, এই মহারানী আমার কি কয় জানো? সে নাকি আমার কোনো কাজ কাম করতে পারবো না, আমার কাজ কাম আমার নিজে করতে হইব, আমি নাকি ডাইনি, শয়তান, আরো কত কিছু কইলো আমারে। আরে নীলা, তুমি এইসব কি কইতেছো? আমি তো তোমার এইসব কথা কই নাই, তুমি মিথ্যা কথা কইতেছো কেন? দেখছো কত বড় সাহস, তোমার সামনে আমার মিথ্যাবাদী কইতাছে, তুমি কিছু কইতাছো না কেন রে? তোমার মিথ্যাবাদী কইছি? তুই আমার বউরে ডাইনি কসরে অপমান অপদস্থ করস, হ্যাঁ? আমার একটা বাচ্চা দেওয়ার বেলা সেই মুহূর্ত তোমার হইলো না, কিন্তু খাওয়ার বেলা তো ঠিকই গিলতাছ, হ্যাঁ? তুই কি মনে করছস তোর আমি এমনি মিশে দেবো? তোর অনেকবার বাড়ছে, কয়েকদিন ধরে তোর বার আমি সহ্য করতেছি, তোর বার আজকে আমি ছুটাম, তোর কতবার বাড়ছে এদিকে। আসমা, যতদিন তুই এই সংসারে থাকবি ততদিন আমার মনে শান্তি পাবো না। তোরে আমি এই সংসারে বেশি দিন টিকতে দিব না। এই সংসার আমার একার, এই সংসারে তোর জায়গা হইব না। শালা আমার কপালটাই খারাপ, কিছুই বুঝলাম না। দুইটা বিয়া করলাম, অথচ বাচ্চার মুখই দেখতে পারতাছি না। আল্লাহ জানে আমার আমার এই বউটাও বাঞ্জা নাকি। বাবা, তোর তো বিয়ে মেলা দিন হয়ে গেল,
বউ তো এখনো কোনো পোয়াতি হইল না, আমাকে কোনো সুসংবাদ দিতে পারতাছে না। সেটাই তো মা, আমিও তো একই কথা ভাবতেছি। বিয়ার তো মেলা দিন হয়ে গেছে, ছোট বউ তো এখনো কোন রকমের কোনো সংবাদই তো দিল না। আবার হ্যাঁ নাকি বড় বউয়ের মতো বানজা নাকি, আমি তো কোনো কিছু বুঝতেছি না মা। আব্বাই ফোন করছিল, কালকে যাইতে কইছে। কেন তোমার আব্বাই 2 দিন পর পর তো ঘন ঘন ফোন দেয় কিসের জন্য? হ্যাঁ, আর তোমারও বা কি জ্ঞান 2 দিন পর পর খালি বাপের বাড়ি যাওয়ার কথা কও? শোনো, তোমার আব্বারে কয়ে দাও আমরা কোথাও যাইতে পারবো না। তুমি আমার লগে রাগ দেয় কথা কইতেছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি কোনো কিছু নিয়ে আমার উপর রাগ করছো? বিয়ার এতটা দিন হয়ে গেছে, হ্যাঁ, এখন পর্যন্ত তুমি কোনো সুসংবাদ দিতে পারলা না। আমি বাপ হইতে পারুম কি না পারুম এই খবরই তো আমি পাইলাম না। এখন তো আমারও মনে মনে সন্দেহ হইতাছে, আল্লাহ জানে বড় বউয়ের মতো তুমিও আবার বানজা নাকি? তুমি সব কি কইতাছো? আমি বানজা হইতে যাবো কেন? আমি বানজা না। ঠিক আছে, তুমি যদি বানজাই না হও তাহলে তাড়াতাড়ি আমার সুখবর শোনাও, আমার বাপ ডাকটা শোনাও, আমার বাচ্চার খবর দাও। এখন পর্যন্ত তো আমি কোনো খবর কিছু পাইলাম না। শোনো, আমি তোমার সাপ সাপ একটা কথা কয়ে দিয়েছি, তুমি যদি আমার সুখবর না শোনাও, আমার বাপ ডাক না শোনাও, তাহলে তুমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবে না। তুমি আমারে বাড়ি থেকে বাইর করে দিবা? আহা, তুমি এসব কি কও? ও তোমার ঘর থেকে বাইর করে দিব কেন? হ্যাঁ, শোনো, এই শোন, কালকা বউরে নিয়া ডাক্তারের কাছে যাবি। ডাক্তারের কাছে যাইয়া পরীক্ষা নিরীক্ষা করবি যে বউর কি অবস্থা, বাচ্চা হইব না হইব না, তাইলেই তো সব খোলাসা হয়ে যাবো। হ্যাঁ, এত চিন্তার কি আছে? এনে চিল্লাচিল্লি করিস না। খাওন রেডি হয়েছে, খাইতে চলো। আমি কোথাও যাবো না, না কোনো খাবার খাবো। তুমি রান্না করছো না, যাও তুমি যাই গেলো। কেন ভাত খাইবা না কেন? তোমার কি শরীর খারাপ লাগতেছে? অসুস্থ তুমি? জ্বর আইছে দেহে? থাক, এত পিরিত দেখার লাগবো না। এসব আলগা পিরিত না আমার একদমই ভালো লাগতেছে না, বুঝছো? আমার শরীরের কি হয়েছে এটা আমি বুঝবো। আরে বাবা, যেইটা নিয়ে আমার এত মাথা ব্যথা, আগে সেইটার সমাধান করো। দেখতেছো না মায়ের কি কইয়া গেল? শোনো, শুধুমাত্র মায়ের কথাটা শুনে আমি কিন্তু চুপচাপ আছি, তা না হলে কিন্তু তোমার খবর আসিল। আহা, তুমি আমার লগে এমন করতেছো কেন? আম্মাই কি কয়ে গেল শুনো নাই? ডাক্তার আছে, পরীক্ষা নিরীক্ষা করলেই তো বোঝা যাইবো যে কেন বাচ্চা হইতাছে না, কার সমস্যা, কি সমস্যা। কালকে ডাক্তারটা দেখাই, তারপর না হয় এই বিষয় নিয়ে কথা মনে। ও, এখন মুখে খই ফুটছে না? অনেক কথা কইতাছো। আচ্ছা ঠিক আছে, কালকে রেডি হয়ে থাকো, তোমার নিয়ে আমি ডাক্তারখানায় যাবো। এরপর ডাক্তার যদি কইছে তুমি কোনোদিনও মা হইতে পারবে না, তুমিও বড় বউয়ের মতো বানজা, তাইলে কি সেটা তোমার সময় মতো আমি বুঝাই দেবো। এখন যাও, রান্না বান্না করছো না, যাই গেলো, যাও। ঠিক আছে, আমিও কালকের অপেক্ষায় রইলাম। আরে কই গো, আরে তাড়াতাড়ি করো। তোর এত দেরি করলে হইব নাকি? আরে বাবা, সাজগুজ করার কোনো দরকার নাই, কোনো বিয়া বাড়িতে তো আর যাইতেছি না, ডাক্তার যাইতেছি, তাড়াতাড়ি আসো। শোনো, তুমি নাকি ছোট বউরে নিয়ে শহরে ডাক্তার দেখাইতে যাইতেছো? এই, তুই আমার সামনে আইসিস কেন? তোর আমি কতবার কইরা নিষেধ করছি, যখন আমি কোথাও বার হবো আমার সামনে আবি না। আরে তোর মুখটা দেখলে তোমার যাত্রা নষ্ট হয়ে যায়। তুই জানোস না তুই একটা বানজা, একটা অপয়া। তোরে দেখলে আমার যে কোনো কাম সব সময়ের জন্য নষ্ট হয়। তোর আমি বারবার করে নিষেধ করার পরও কিসের জন্য তুই আমার সামনে আইসিস? চলো, আমি রেডি। হ্যাঁ চলো। শোনো না, তোমার সাথে আমার একটা কথা ছিল। শোন, তোর লগে আমার কোনো কথাই নাই, বুঝবার পারছোস? আমার যাইতে দে, মেজাজটা খারাপ করিস না। এই চলো। শোনো না, তোমরা নাকি শহরের ডাক্তার দেখাইতে যেতেছো, আমার যদি তোমাকে সাথে নিয়ে যাইতা। যাইতেছিলাম একটা দরকারি কামে, দিলি তো আমার মেজাজটা খারাপ করে, তাই না? আচ্ছা স্যার, তুমি তো ছোট বউরে শহরে ডাক্তার দেখাইতে নিয়ে যাইতেছো, তাহলে তোমাকে সাথে আমারও নিয়ে যাও। কিসের জন্য তোর সঙ্গে লয়ে যাবো? হ্যাঁ, আর তুই আমগো লগে যায় কি করবি? ছোট বউর সাথে আমি একটু ডাক্তার দেখাইতে যাইতাম। আমারও তো মা হওয়ার অনেক ইচ্ছা, মা ডাকতো আমারও শুনতে ইচ্ছা করে। আমারে তুমি তোমার সাথে একটু নিয়ে যাও না। আমরা তো অনেকদিন ধরে চেষ্টা করতেছি, কিন্তু কিছুই হইতাছে না। ভালো ডাক্তার দেখাইলে যদি আমি আবার মা হই, আমারও তো মা ডাক শুনতে ইচ্ছা করে। আমারও মন চায় আমার একটা সন্তান হইব, তারে আমি নিজের হাতে খাওয়ামো, ঘুম পাড়ামো, আদর করবো, যত্ন কইরা রাখবো। আমারে মা কইয়া ডাকবো, তোমারে বাবা কইয়া ডাকবো।
আমারও তো শখ হয় কও আমারও তোমার সাথে নিয়ে চলো না। যদি আমার যে কোনো সমস্যা ডাক্তার ধরতে পারে, ওষুধ দিয়ে যদি আমার সমস্যার সমাধান করতে পারে, তাহলে তো আমিও মা হইতে পারবো, মা ডাক শুনতে পারবো। আইসে হ্যাঁ মা হইতে পারবো। এই তোরা তো কবিরাজ আমি কম দেখাই নাই, জীবনে মেলা টাকা পয়সা তোর পিছনে আমি নষ্ট করছি, কই আজ পর্যন্ত কোনো ভালো সংবাদ তো পাইলাম না। এখন তোরে ডাক্তার দেখাইতে লয়ে যায় কি আমি আরো টাকা পয়সা নষ্ট করুম? তার আর কোনো দরকার নাই। শোন, আমার যেই বউ আছে না, এই ডারে নিয়ে আমি খুব ভালো আছি, এর পেছনে যত টাকা লাগে আমি খরচ করুম, তোর মতো বাঞ্জার পিছনে আমি আর একটা টাকাও নষ্ট করুম না, বুঝতে পারছোস? আর শোন, আমারে আর বিরক্ত করিস না, তাই নিলা চলো। শোনো না, আমারও একটু ডাক্তারের কাছে নিয়ে যাও না। আমি তো জীবনেও তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আমার এই চাওয়াটা তুমি পূরণ করো। তোমাকে সাথে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও, আমারও তো মা ডাক শুনতে মন চায়, আমার শহরে নিয়ে ডাক্তার দেখাইতে। আমার যে কি করতে মন চাইছে। একটা কথা আমি একবার কইছি, তোর কানে যায় না? বারবার একটা কথা কিসের জন্য কল লাগে? হ্যাঁ শোন, ভালো মতো কথাটা কইতেছিলাম, কথা তোর কানে যায় নাই, ধাক্কা খেয়ে পড়ছিস না? আরেকটা যদি বাড়াবাড়ি করার চেষ্টা করছিস তাইলে কিন্তু তোর বাদ দাও, ওর মতো বাঞ্জার লগে কথা কয়ে সময় নষ্ট করো না, চলো। চলো। মলারে কি রে, কি হয়েছে? ডাক্তারের কাছ থেকে হাইলি, তারপরে বাড়িতে সবাই থুম মাইরা গেলি। ডাক্তার কি কইছে? ডাক্তার কি কইছে যে ছোট বউ বড় বউর মতো বাঞ্জা? অবাজান, মন খারাপ করিস না। ছোট বউ যদি বাঞ্জা হইয়া থাকে তাহলে আমি আবার তোর বিয়া করাবো। আম্মা, আপনার পোলারে আর 10টা বিয়া করাইলো না, কোনো লাভ হইব না। সমস্যা আমাগো না, সমস্যা আপনার পোলার। বাঞ্জা আমরা না, বাঞ্জা আপনার পোলার। এইসব তুমি কি কইতাছো বৌমা? কি ব্যাপার এমন কথা কইতেছো না কেন? আমারে সত্যিটা কও, চুপ করে আসছো কেন? এতক্ষণ তো আমরা বাঞ্জা ছিলাম দেখে আমাকে অনেক কথা শুনাইছো, মারধর করছো, আর বড় বললকে যা করছো সেই কথা তো বাদই দিলাম। চুপ করো নীলা, তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, তুমি কিন্তু স্বামীর অপমান করতেছো। আর স্বামীর লোকে কি কেউ এমন করে কথা কয়? চুপ করবো কেন? আমি খারাপটা কি কইছি? দোষের কি কইছি? আমরা বাঞ্জা বইলা আমাদের উপর তো দিনের পর দিন অত্যাচার করছে, কথা শুনাইছে, আজকে নিজে বাঞ্জা হইছে দেখে চুপ করে আছে। এখন যদি আমরা বাঞ্জা হইতাম তাহলে তো হে আমাকে বাড়ি থেকে বাইরে করে দিয়া আবার আরেকটা বিয়া করতো। চুপ করো, তখন থেকে মুখে যা আইতেছে তাই কই দিতেছো। কেন চুপ করবো? কেন চুপ করবো? আমি সত্যি কথা কইতাছি দেখে তুমি এখন আমার চুপ করাইতেছো ধমক দেয়া। আজকে আমি চুপ করবো না। তোমার লজ্জা লাগে না? নীলা, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। তখন থেকে আমি তোমার কইতেছি চুপ করো, চুপ করো। আমি চুপ করবো না, আমি তোমার লগে সংসার করুম না, আমার তালাক চাই। বৌমা, এইসব তুমি কি কইতাছো? নীলা, মাথাটা ঠান্ডা করো, এমন করে কথা কইও না। ছাড়ো আমারে, আমি মাথা ঠান্ডা করতে পারুম না। আমি না তোমার মতো এত ভালো না। আর শায়দ তুমি শুনো, আমার কিন্তু তালাক লাগবে, সাথে আমার কাবিনের 10 লাখ টাকাও চাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার লগে সংসার করতে চাইতেছো না, আমিও আর তোমার জোর করব না। আমি তোমায় তালাক দিয়ে দেব, কিন্তু তুমি তো জানো যে আমার হাতে এখন টাকা পয়সা নাই। আমি তোমার 10 লাখ টাকা কাবিনের কেমনে দিব কও? তুমি কেমনে দিবা, কই থেকে দিবা সেটা তো আমার দেখার বিষয় না। আমার টাকা লাগবে মানে টাকা লাগবে, আর তুমি যদি আমার টাকা না দাও তাহলে কিন্তু আমি বিচার ডাকমু। কি কইলা তুমি? তুমি তুমি বিচার ডাকবা? প্রয়োজন হইলে আমি বিচার সালিশ যা টাকা লাগে তাই করবো, তবু আমি কাবিনের 10 লাখ টাকা উসুল কইরেই ছাড়মু। দেখো, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না। বুঝতে পারছি, তুমি এমনি এমনি টাকা দিবা না তো। টাকা কিভাবে উসুল করতে হয় সেটাও আমি খুব ভালো করেই জানি।
আমি কইতেছি কি এইসব কথা গোপন থাকা ভালো। এগুলো যদি গ্রামের মানুষের জানাজানি হয় তাহলে তো আমাকে অনেক বদনাম হইব, তোমার নিয়ে সবাই অনেক হাসাহাসি করব। তাই আমি কইছিলাম কি যেমনি হোক যেইভাবেই হোক নীলার কাবিনের টাকার ব্যবস্থা করো তুমি। ও বাজান, বাজান এত রাইতে কই যাস? যাইস না। তুমি কি এখানে দাঁড়ায় দাঁড়ায় আকাশ দেখতেছো? হ্যাঁ, তোমার না কইলাম তালাকের একটা ব্যবস্থা করো, কিছুই তো করলা না। আস্তে কথা ক, আস্তে কইরা কথা ক। এই গ্রামের মধ্যে আমাগো একটা মান সম্মান আছে, আমাগো মান সম্মান নিয়ে এই গ্রামে থাকতে হয়। তাহলে তুমি এখন কি কইতেছো? হ্যাঁ, আমি এখন ঘরে যাই চুরি পেরা নাচবো আর তুমি দেখবা ধেই ধেই করে নাচি আর তুমি তাকায় তাকায় দেখো। এখন যদি তালাকের একটা ব্যবস্থা না করো তাহলে কি হইব? ওইদিকে আমার 10 লাখ টাকা পুড়ে দিছে, এটা তুমি বুঝতেছো না? আরে 10টা লাখ টাকা কি মুখের কথা? তুমি তো কোনো ব্যবস্থাই করতেছো না, আর এই টাকাটা পড়লে তো আমাকেই লাভ। তুমি কি আমার বাংলা কথা বুঝো না? তোরে কি আমি নাচতে কইছি? তোর জন্য এত কিছু হইতাছে, তোর বিয়ে হইছে কয়দিন হইছে? ভালো করে 3-4 মাস হয় নাই, তার মধ্যে এত কিছু হয়ে গেছে, তার উপর আবার তালাক 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 করতাছস তুই। আর তালাক কি মুখের কথা? কইলেই হয়ে যাবো গা? এগুলি নিয়ে তো আমার বইতে হবে অন্য ব্যক্তিবর্গ নিয়া, এগুলি মুখের বললে হয়ে যাবো সবকিছু। শোন, আমাকে এখন থেকে যা কিছু করতে হইব ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা করতে হইব, কারণ আমাকে এমন ভাবে কাম করতে হইব সাপও মরে যাতে করে লাঠিটাও তাজা থাকে। ওই তাজা লাঠি দিয়া যেন আমি পরবর্তীতে আরো 3-4 জন রে আমার রাস্তা থেকে সরাইতে পারি। ভাইজান, তুমি কি কইতাছো? সাপ মারবা, লাডি তাজা থাকবো, আরো মানে কি কইতাছো? আমার না সব মাথার উপরে দিয়ে যাইতাছে। দেখো, তুমি কি খুন খারাপি করবা? এইসবের মধ্যে কিন্তু আমি নেই, খুন খারাপির মধ্যে। আমার 10 লাখ টাকা পাইলেই হইব, আমার টাকা পাইলেই আমার সব হয়ে যাইব। তোমার এইসব কথা আমি কিছু বুঝতাছি না। আরে না, তুই যেটা ভাবতেছিস ওইটা না। আমি মানুষ হত্যা কইরা কি জেলের ভাত খামু? সাপও মরবো, লাঠিটাও তাজা থাকবো, তার মানে তোরে আমি এটাই বুঝাইতে চাইছি যেই খেলা দিয়া মানুষ একবারই দাইন পায়, আর আমি ওই খেলা দিয়া 3-4টা দাইন একবারে বাইর করবো। আচ্ছা যা যা, তোর তো কিছু ভাইবা লাভ নাই, তুই এখন ঘরে যা। তোর ওদিকের ঝামেলা যা কিছু করার আমি করবো, যা তুই ঘরে যা। এতদিন দেখছি বউ বাঞ্জা দেখে জামাই বউরে তালাক দিতে চায়, মারধর করে, বাড়ির থেকে বাইর করে দেয়। তো এখন দেখতেছি জামার সমস্যার কারণে বউ তালাক নিতে চায়। বউ বিচার ডাকছে জামাই বাঞ্জা, বউ জামার সাথে আর সংসার করবে না, জামার থেকে তালাক নিতে চায়, সেই সাথে কাবিনের 10 লক্ষ টাকাও চায়। এখন সাহেব, তুমি কি করবা বলো? চেয়ারম্যান সাহেব, আমার বউ যদি আমার সাথে থাকতে না চায় সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। সে যদি আমার তালাক দিতে চায় আমি রাজি আছি, কিন্তু কাবিনের যে 10 লক্ষ টাকা এইটা আমার পক্ষে দেওয়া এখন সম্ভব না। সম্ভব না হইলে তো হইব না। আমার বোনরে এখান থেকে নেওয়ার পর অন্যখানে বিয়ে শাদী দেওয়া লাগবো না? আর একটা ডিভোর্সি মায়ের বিয়ে শাদী দিতে গেলে স্বর্ণ গহেনা আরো যৌতুক তো আছেই, মেলা টাকার মামলা। ভাইজান, টাকা তো আমার লাগবেই। ও যদি আমার টাকা না দেয় আমি ওর নামে মামলা করবো, দরকার পড়লে আর আমি জেলের ভাত খাওয়াবো। আরে আমি তো কথা কইতেছি, এই বিচারের প্রধান কেন আমি? তোমরাই যদি এত পেশাল পারবা তাহলে আমার ডাকলা কেন? তোমরা একটু চুপ থাকো। শায়দ তোমার বউ যদি কোর্টে মামলা করে তাহলে তোমার মান সম্মান কিছু থাকবে? কিছুই থাকবে না। তো এখন তুমি কি করবা? মান সম্মান বাঁচাইতে হইলেও তোমার টাকাটা দিতে হবে। দেখেন চেয়ারম্যান সাহেব, 10 লক্ষ টাকা তোর মুখের কথা না, আর এইটা তো 1-2 টাকা না যে চাইলে আমি কারো কাছ থেকে ধার দেনা করে দিয়ে দিলাম। 10 লক্ষ টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভব না, আর সেটা তো জোগাড় করতে একটা সময়ের বিষয় আছে। আমি এই মুহূর্তে দিতে পারবো না, আমার দয়া করে মাফ করেন। 10 লক্ষ টাকা যদি আমার দেওয়ার লাগে তাহলে সেটার আমি একটা বন্দোবস্ত কইরা, জোগাড় যাত্রী কইরা, তারপর আমি একটা সময় নিয়ে আমি দিব। কিন্তু সত্যি কথা কইতেছি চেয়ারম্যান সাহেব, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। টাকা নাই, জমি বিক্রি করো? কি কইতেছেন আপনি?
এই অল্প সময়ের মধ্যে আমি কার কাছে জমিটা বিক্রি করুম কোন তো? তো জমি বিক্রি করতে পারবো না, কারো কাছে ধার নাও টাকা। আমার মতো একটা মানুষে 10 লক্ষ টাকা কে ধার দিব আমার কোন? দেখো, আমার আর একটা বিচার আছে, ওখানে যাইতে হবে। তুমি যদি টাকা কারো কাছ থেকে ধার না পাও, সেটার জিম্মাদারি আমি নিতে পারি। তোমার 10 লাখ টাকা আমি দেব, কিন্তু শর্ত একটাই, 3 দিনের মধ্যে আমার টাকা পরিশোধ করতে হবে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকুক, তবে 3 দিনের মধ্যে টাকাটা জোগাড় করা আমার একটু কষ্ট হয়ে যাবো। চিন্তা করেন না, দেখি 3 দিনের মধ্যে আমার যে জমিটা আছে না, ওইটা বিক্রি বাট্টা করে আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। তাহলে তো হয়েই গেল। আমি সন্ধ্যার পরে ওই বিচার থেকে ফিরবো, তুমি আমার বাড়িতে এসে টাকাটা নিয়ে যাবা, ঠিক আছে? আর সব কাগজপত্র রেডি আছে, দাও। এর মধ্যে একটা সিগনেচার করে দাও। চেয়ারম্যান সাহেব করো। কলমে তোমার বন্ধু দেওয়া একটা সিগনেচার দিয়া। তাহলে উপস্থিত সবাই শুনে রাখেন, আজ থেকে এরা 2 জন স্বামী স্ত্রী না, আইনগতভাবে, ঠিক আছে? নাও কোর্টে জমা দিয়ে দিবা। আজকের মতো সালিশ এখানে শেষ, আপনারা যার যার মতো আসতে পারেন। সন্ধ্যার সময় তোমার চায়ের কথা বললাম, তুমি চা খেতে গেলে না। আর এখন খাবারের জন্য ডাকতেছি কখন থেকে, তুমি মনে হয় শুনতেছই না। তোমার কি মন খারাপ? আমি বুঝতেছি তোমার অনেক মন খারাপ। আজকে যে এই ঘটনা ঘইটা গেছে, তার জন্য তো তোমার মন খারাপ আছে। আর একটা হইছে, তুমি বাবা হইতে পারবো না, এইটা ভাইবা তোমার বেশি মন খারাপ হইতাছে, তাই না? আচ্ছা, বাচ্চা কাচ্চা তো আল্লাহর দেওয়া, এগুলো তো মানুষের কোনো হাত নাই। হাসমা, আমি জানি আমি আমি তোমার লোক অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি। তোমার বাঞ্জা কইয়া, তোমার গাল মন্দ কইলা, তোমার অনেক তিরস্কার করছি। তুমি তুমি কিছু মনে করো না, আমার মাফ করে দিও। আমি তোমার মাফ করে দিচ্ছি। কি কইলা তুমি? তুমি আমারে মাফ করে দিছো? এ কেমন কথা কইতেছো? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আমি না তোমারে বাঞ্জা কইয়া তোমারে কত অপমান করছি, অপদস্থ করছি। এখন তো সব দোষ আমার, বাবা তো আমি হইতে পারুম না। এখন তো তোমারও উচিত আমারে তোমার মতো করে বাঞ্জা করা, আমার অপমান করা, অপদস্থ করা। আর তুমি সেটা না করে তুমি আমার মাফ করে দিতেছো। আমি বাচ্চা জন্ম দিতে পারবো না, এই কথাটা আমি 2 বছর যাবৎ শুনতেছি। বাঞ্জা হওয়ার কষ্ট আমি বুঝি। আর তোমার মনের মধ্যে কি ঝড় বইতাছে তাও আমি বুঝতেছি। জানো, আমার না জীবনে খুব ইচ্ছা ছিল, আমার একটা শখও কইতে পারো, আমার একটা ছোট্ট মাইয়া বাচ্চা হইব, এই ঘরটার মধ্যে হাসবো, খেলবো, দৌড়াদৌড়ি করবো, বাবা বাবা বলে আমার ডাকবো, আমার প্রাণটা জুড়াই যাইবো। আমার না অনেক স্বপ্ন ছিল জানো, কিন্তু আমার তো কপালের দোষ, আমার নসিবেই নাই। আর আমার আল্লাহ হয়তো চায় যে আমি জীবনে বাবা ডাক না শুনতে পারি। আর যাই হোক, কপালে যা আছে তাই তো। তো জানো, আমি এতদিন কি ভাবছিলাম? আমি ভাবছিলাম এতদিন মনে হয় সব দোষ তোমার, তুমি মনে হয় মা হইতে পারবা না।
কিন্তু দেখো আমার নিজেরই তো সেই ক্ষমতা নাই, আর আমি তোমারই দোষারোপ করতেছিলাম। কতটা বোকা আমি না! যখন ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমার কি কইছে জানো? ডাক্তার আমার কয় আপনার বাবা হওয়ার সম্ভাবনা খুবই কম, মাত্র 10%। আমি মাইনা নিছি। তো হ্যাঁ, আমারে কিন্তু একটা আশ্বাসও দিছে, আমি যদি চিকিৎসা ঠিক মতো করি, ওষুধ পানি খাই, তাহলে আমার বাবা হওয়ার সম্ভাবনা আছে, জানো, আছে। তাহলে তুমি এত হতাশ হইতেছো কেন? তারপরে তো ডাক্তার কইছে আমাকে একটু হইলেও আশা আছে। আমি কই কি, তুমি আবার ডাক্তারের কাছে যাও। আল্লাহ যদি চায় তাইলে একটা কিছু তো হইবই চিকিৎসা করলে। তুমি আবারও আমার কইতেছো ডাক্তারের কাছে যাইতে? আচ্ছা ঠিক আছে, আমি আমি ডাক্তারের কাছে যাবো। তুমি যেমনে যেমনে কইবা আমি ঠিক তেমনটাই করুন। কিন্তু এরপরেও যদি আমার সমস্যার সমাধান না হয়, তুমি যদি মা হইতে না পারো, তাহলে না আমি সিদ্ধান্ত নিচ্ছি কি জানো? আমি তোমারে ভালো একটা পোলা দেখা আমি তোমার বিয়া দিয়ে দেবো। দেখো, আমি তো আমার দোষে বাবা হইতে পারতাছি না, কিন্তু তোমার তো ইচ্ছা করে মা ডাক শোনার, তাই না? আমার যেমন কষ্ট হয় তোমার তো তেমন কষ্ট হয়। তাই আমি চাই না তুমি সেই কষ্টের মধ্যে ভোগো। আমি চাই তুমি অন্তত মা ডাকটা শোনো। আমি তোমার যে কোনো একটা ভালো পোলা দেখা আমি তোমার বিয়া দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তোমার যদি সার হইতো আমি অনেক আগেই সারা চলে যাইতাম, কিন্তু আমি যে তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। দেও না, এই কারণে এই সংসারে এত অত্যাচার, এত অবিচার হওয়ার পরও আমি পড়ে রয়েছি। আমি তোমার ছাড়া এই, কি ব্যাপার? কি হয়েছে তোমার? হ্যাঁ, তুমি এমন করতেছো কেন? আমার নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমার কিছু হয় নাই। আরে তুমি এইসব কি ধরনের কথা কইতেছো? হ্যাঁ, তোমার তো শরীর খারাপ করছে, আর শরীর খারাপ করলে আমি চিন্তা করুম না? আচ্ছা তুমি এক কাম করো, তুমি শাড়িটা চেঞ্জ করো, আমি তোমার ডাক্তার কাছে লয়ে দিছি। আপনার শাড়ি পরা লাগবে না, আমি যাই, রিক্সা লই। কি হইছে রে? আমা, ওর শরীরটা যেন কেমন করতেছে, মানে অসুস্থ হয়ে পড়ছে। রে বউ, কেমন লাগে তোমার? আমার অনেক মাথা ঘুরাইতেছে, অনেক বমি হইতেছে। মা, তুমি তো সবই শুনলা না? দেখছো তো ও কেমন অসুস্থ হয়ে পড়ছে। আমি এক কাম করি, আমি যাই, আমি রিক্সাটা লই। আরে পাগলা, কই যাইতাছস? আচ্ছা যাইতাছস, ভালো কথা। আউনের সময় 5 কেজি মিষ্টি নিয়ে আহিস। ও মা, এইটা তুমি আবার কেমন কথা কইতেছো? দেখতেছো আমার বউয়ের অবস্থা ভালো না, ও অসুস্থ, আর তুমি আমার মিষ্টি আনতে কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আরে ব্যাক করবোলা, তোর বউ পোয়াতি হইছে। কি কইতেছো মা? আমার বউর বাচ্চা হইব? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। তুমি আমার কি শুনাইলা মা? ও মা, তুমি যা কইতেছো সত্যি কইতেছো? হ, আমার সত্যি কইছে। আল্লাহ আমাকে দোয়া কবুল করছে। আমি কনসেপ্ট করছি, তুমি বাবা হইতেছ আর আমি মা। আরে ব্যাক কর, এই তুই কাঁদতেছিস কে? আম্মা, আমি কোনো দুঃখে কাঁদতেছি না। আমার যে কান্না দেখতেছো না, এটা হইতেছে আমার খুশির কান্না আম্মা। আমি যে আজকে পৃথিবীর মধ্যে কত খুশি হয়েছি, আমি তোমার কেমনে বুঝাম? কতটা দিন হয়ে গেছে না। আমি শুধু একটা বাচ্চার জন্য আমি যে নিজের যে কত কত অভাগা মনে করতাম। আমি ভাবতাম এই দুনিয়ার মধ্যে মনে হয় সবচেয়ে আমার পড়া কপাল। জানো না মা, একটা বাচ্চার জন্য আমি তোমার বউয়ের কত খারাপ ব্যবহার করছি। উঠতে বইতে সব সময় তারে অপমান করছি, বাঞ্জা বইলে তারে তিরস্কার করছি, তার গায়ে হাত তুলছি। কিন্তু আমার বউ, এই বউই আজকে আমারে বাপ ডাক শুনাইতেছে। আমার এই ঘর আলোকিত করে আমার সন্তান আইব, আমার সামনে খেলবো, হাঁটবো, আমি বাবা হয়ে দেখুম। এর চেয়ে খুশি আর পৃথিবীতে কি আছে আম্মা? তুমি
তুমি চিন্তা করো না, আমি যে কাঁদতেছি না, এইটা হইতেছে আমার খুশির কান্না আম্মা। আমি একদমই দুঃখ পাইতেছি না। হব, তুমি যে আমাকে কত বড় খুশি এনে দিছো এটা তুমি জানো না। আল্লাহ এতদিন আমাকে দিকে মুখ তুলে চাইছে গো। আমি অনেক খুশি, আমি অনেক খুশি মা। তোমাকে আমি অনেক বকাবকি করছি, অনেক গালমন্দ করছি, অনেক অপয়া করেছি। আজকে তুমি আমাকে বংশের প্রদীপ আইনা দিতেছো। অবাজান খারাপ লিখে যা মিষ্টি নিয়ে আয়। আমি যাইতেছি। পাগলটা কত খুশি হয়েছিল। আহ ঘরে আহ, আহ তোমার আর কাম করা লাগবো না। আহ